الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم ببركة بعزمة وبفضل بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وسلم. اللهم صل على مولانا محمد وعلى سيدنا يا رسول الله حبيب خالق توئی برغوزیدہ ذوالجلالِ حقوق ہم توئی. اللہم مولانا محمد وعلى مولانا امزادہ شاہ مردہ حضرت شیر خدا فخر فرزند بنی آدم صفی اللہ توئی. اللہم
سيدنا بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हदेना किनारा है मुस्तफा की अज़मत का हदेना किनारा है जोरे परे तूफान भी जगमगाया नैया भी अब जब करम कर दे अब जब करम कर दे तो सामने किनारा है अब जब करम कर दे तो सामने किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है सलातुल्लाह सलामुन या हबीब अल्लाह इस्तमन्ना लेकर में आकड़ा चौकट पर इस्तमन्ना लेकर में आकड़ा चौकट पर वो कभी तो पहुँचेंगे वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है सलातुल्लाह सलामुन या हबीब अल्लाह वो जहल ने भी कहा साद से टुकड़े कर वो जहल ने भी कहा साद से टुकड़े कर वो भी करके दिखाया वो भी करके दिखाया वो नबी हमारा है वो भी करके दिखाया वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हदेना किनारा है मुस्तफा की अज़मत का हदेना किनारा है अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह उपस्थित समागत हाजिर मुसल्ली किराम चट्टलार बारोलियार पूर्णभूमि पूर्व चंदनाइश चौधरीपाड़ा पश्चिम जामी मस्जिद अत्र एलाकार सम्मानित मुरब्बी समाज युव समाज छात्र समाज कचि काचा मासूम बाचारा सह पर्दार आड़ाले
خواتم مستورات ما بنارا رحمانی ورحمكم الله السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে স্যার ঝুঁকে মস্তক অবনত করে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে শুকর গুজার করতেছি যে মাবুদ মুনিব দয়া করে মেহেরবানি করে শারীরিক মানসিক আমাদের সুস্থতা দান করে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে বিরত করে মহান আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার সুযোগটা দান করেছেন এবং 1447 হিজরি মোতাবেক মাহে রমজানুল মুবারকের আখেরি দিবস এবং আখেরি জুমাতুল বেদা আদায় করার সুযোগটা দান করেছেন। ওই মাহবুব মুনিবের দরবারে ইমানের সুরে অত্যন্ত মহব্বতের সহিত একটিবার আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজস্সম আকা মাওলা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আকদাসে লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। যে জাতে পাকের ওসিলাতে আমরা পবিত্রময় মাহে রমজানুল মুবারক পেয়েছি, সেই মাহে রমজানুল মুবারকের ভিতরে পবিত্র রজনী লাইলাতুল কদর পেয়েছি এবং আজকে জুমাতুল বিদার মতন একটি বড় সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পেয়েছি। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে জুমাতুল বিদা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। জুমাতুল বিদা আমাদের বিশেষ করে যারা আমরা দুনিয়ার মধ্যে স্বল্প হায়াত পেয়ে সামান্যটুকু হায়াত পেয়ে কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50, 60, 70, সর্বোচ্চ 100 বছর এই হায়াত পেয়ে দুনিয়ার মধ্যে কিছু সম্পত্তির মালিক হয়ে কিছু টাকা পয়সাওয়ালা হয়ে আমরা মনে করি দুনিয়াটা অনেক বড় কিছু, খাবো দাবো ফুর্তি করব, আমোদ ফুর্তি করব। পরকালের চিন্তা বাদ রেখে দুনিয়ার মধ্যে যেমন ইচ্ছা তেমন করে আমরা যারা চলি তাদেরকে বড় শিক্ষা এবং সর্ববৃহৎ বার্তা দেয় যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য এক মহান নিয়ামতের মাস, যে নিয়ামতের মাসকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাত সম্বলিত আমাদের মধ্যে মেহমানের মতন এসেছে, মেহমানের মতন এসেছে। ঠিক আজকে সেই মেহমান আমাদের থেকে বিদায় নেবে, বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসের শুরু আছে, যেমন শুরু আছে তেমন শেষও আছে। আমরা মানব মণ্ডলী আমাদের মানুষেরও একটা জীবনধারা আছে, মানুষের জীবন চক্র আছে। প্রিয় হাজরিন, মহান রব্বুল আলামিন এই যে আমরা মানব সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব বলে ঘোষণা করেছেন, বলি সুবহানাল্লাহ। এই 18,000 মাখলুকাত থেকে মানব সম্প্রদায়কে
শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন। এই আমরা যে দুনিয়ার মধ্যে আছি, আমাদের চোখে আমরা দেখতেছি, আমাদের প্রাণ আছে, আমাদের জীবন আছে, জন্ম আছে, মৃত্যু আছে, সুবহানাল্লাহ। আমাদের সামনে দেখতেছি, আমাদের বোধগম্য হচ্ছে, দেখতেছি, বিশ্বাস করতেছি। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আসছি এটাও যেমন সত্য, মহান রব্বুল আলামিনের ফরমান মোতাবেক আমরা দুনিয়ার মধ্যে আসার আগে আলমে আরওয়াহ, রূহের জগতে যে আমরা ছিলাম, এটাও মহান সত্য, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম মানব সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আলম আরওয়াহের মধ্যে মানব সম্প্রদায়কে সৃষ্টি করে অনন্তকাল এক জগতে রেখেছেন অনেক কোটি 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 বছর, সুবহানাল্লাহ। সেই আলমে আরওয়াহের জগতের মধ্যে মহান রব্বুল আলামিন মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে বাবা আদমের পৃষ্ঠের মধ্যে, বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে সমস্ত মানব মণ্ডলীর ছবি অঙ্কন করে দেওয়া হয়েছে, প্রতিচ্ছবি করে দেওয়া হয়েছে বাবা আদমের পৃষ্ঠে মোবারকের মধ্যে। সেই মানব মণ্ডলীকে মহান রব্বুল আলামিন সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন সেই দিন, আলাস্তু বিরব্বিকুম, ও আমার মানব সম্প্রদায়, মানব মণ্ডলী, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সম্মানিত জীব করে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। দুনিয়ার মধ্যে তোমরা যাওয়ার পরে তোমরা কি আমাকে প্রভু বলে স্বীকার করবা? আমি যে তোমাদেরকে বানাইয়াছি, সৃষ্টি করেছি, খালেক, আমি যে খালেক, তোমরা মাখলুক, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা আমাকে প্রভু বলে মানবে কি? কোরআন মাজিদের মধ্যে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম, ও আমার মানব সম্প্রদায়, তোমরা কি আমাকে প্রভু হিসেবে মানবা? তখন আমরা সকলে এক বাক্যে উত্তর দিয়েছি, ক্বালু বালা, হে আমার প্রভু, অবশ্যই অবশ্যই আমরা দুনিয়ায় গেলেও আপনাকে প্রভু মানব, সুবহানাল্লাহ। এই ওয়াদা, এই অঙ্গীকার আমরা সকলে, সব মানব সম্প্রদায়, সব আদম সন্তান এক বাক্যে স্বীকার করেছেন, সুবহানাল্লাহ। এবং পর্যায়ক্রমে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই আলমে আরওয়াহ থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে এসেছি। মানব চক্র কিভাবে, মানুষের জীবন চক্র দেখেন, মহান রব্বুল আলামিন আমাদের বাবার পৃষ্ঠের মধ্যে এই আমাদের দুনিয়াতে আসার জন্য আমাদের বাবার থেকে ট্রান্সফার করা হয়েছে, সুবহানাল্লাহ। সেখান থেকে ক্রমান্বয়ে মহান রব্বুল আলামিন অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে মানব মায়ের রেহেমে, মায়ের বাচ্চাদানির মধ্যে, মায়ের পেটের মধ্যে ট্রান্সফার করেছেন, সুবহানাল্লাহ। সেখান থেকে 10 মাস 10 দিন, 9 মাস কিংবা 10 মাস মায়ের পেটে আমরা বসবাস করে মহান রব্বুল আলামিন অত্যন্ত সুকৌশলে, সুনিপুণভাবে একজন সন্তানকে রক্তে মাংসে গড়া একজন মানব সম্প্রদায় সুন্দরভাবে সৃষ্টি করেন, সুবহানাল্লাহ। সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন, কতই না সুন্দর। হাজিরিন, সেখান থেকে মায়ের কোলের মাধ্যমে আমরা দুনিয়া এসেছি।
দুনিয়া দেখেছি। এই দুনিয়া স্বল্প হায়াতে জিন্দেগানি আমরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে হাঁটি হাঁটি পা পা করে আমাদের শৈশব জীবন, আমাদের কৈশোর জীবন, শিশু, কিশোর, যুবক, আজকে আমাদের ফুটফুটে যুবক ছেলে, আমরা আমাদের বাহুর মধ্যে অনেক শক্তি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সময় গিয়ে সেই যুবকের আর যৌবন থাকে না, এটা পড়ে যায়। এই যে কুচকুচে কালো দাড়ি এক সময় সাদা হতে আরম্ভ করে, কুচকুচে কালো চুল সাদা হতে আরম্ভ করে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সিগন্যাল চলে আসে। সুবহানাল্লাহ। একটা সময় গিয়ে মানুষ যেভাবে এসেছে, কিন্তু জন্ম যেভাবে হয়েছে মৃত্যু অবধারিত। মহান রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মানুষকে, শুধু মানুষ নয়, যত নফস, যত প্রাণ সৃষ্টি হয়েছে সবাইকে মরতে হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। কোন মানুষ, কোন প্রাণী, কোন ভালো মানুষ, কোন রাজা, কোন বাদশাহ, কোন রাজা দিরাজ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। আল্লাহর দরবারে অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই যে আলমে আরওয়াহ ছিলাম, আমাদের বাবার পিঠে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, এখন দুনিয়াতে আছি। দুনিয়ার জগতের পরে আমাদের আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, কবরের জগতে আমাদের পাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ। কবরের জগতে পাড়ি দিতে হবে অনন্তকাল সময়। আলমে বরজখ, মৃত্যুর পর থেকে যেটা বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ শুরু হবে কবরের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর সেখানে অনন্তকাল আমাদের কবরে থাকতে হবে। কবরও আমাদের চিরস্থায়ী নয়। ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন আল্লাহর হুকুম পেয়ে ফুঁক দিবে, ফুৎকার করবে সিঙ্গার মধ্যে, এক একটি কবর থেকে হাজার হাজার মানুষ, জনতা উঠে আসবে, কিয়ামতের ময়দানের দিকে ছুটে চলবে। সুবহানাল্লাহ। কবর থেকে উঠে সেই হাসরের ময়দান, হাসরের ময়দান কঠিন ময়দান, কঠিন থেকে কঠিন ময়দান, অত্যন্ত কঠিন সময় পার করতে হবে। যে একটা সূর্য বলা হচ্ছে আর উত্তর দিক থেকে আমাদের তাপ দিচ্ছে, সেই একটা সূর্য নয়, 12 সূর্য মানুষের একেবারে মাথার উপরে চলে আসবে। নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এগুলো ফিট করে রেখেছে স্টেপ বাই স্টেপ। মানুষের জীবন চক্র চলমান। স্থায়ী কোথায় হবে আমি বলে দিচ্ছি আপনাদের। কবরও স্থায়ী হবে না, কবর থেকে উঠতে হবে। হাসরের ময়দান হবে। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, সকল মানুষকে আমি একত্রিত করব, এতে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমি আল্লাহ যা বলেছি সেটার মধ্যে কোনো বেশ কম হবে না। আমি যে অঙ্গীকার করেছি, আমি যে ফলা কৌশল করে রেখেছি স্টেপ বাই স্টেপ, এর মধ্যে কোনো ব্যতিক্রম ঘটবে না, কিঞ্চিত পরিমাণ ব্যতিক্রম ঘটবে না। সকলকে সেই কিয়ামতের ময়দানে সমাবেত হতে হবে। সুবহানাল্লাহ।
মানুষ নিজের গাম নিজের গায়ের থেকে গাম পড়তে পড়তে গামের সাগর হবে। সাগরের মধ্যে সাঁতরাবে, কান পরিমাণ, চোখ পরিমাণ, মাথা পরিমাণ। সকলে কি বলবে? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আরেকজন কি কোন হালতে আছে সেই সময় দেখা থাকবে না, নিজেরটা নিয়ে নিজে ব্যস্ত, দৌড়াদৌড়ি করবে। বলা হবে ইয়া আল্লাহ, কখন বিচার হবে, কখন বিচার হবে, কখন বিচার কার্য শুরু হবে, বিচার কার্য কখন শুরু হবে। কোরআন মাজিদে এসেছে সেই কিয়ামতের ময়দান 50,000 সানা, 50,000 বছরেরও বেশি হবে এই হাসরের ময়দান। এত সময় সবাই ইয়া নফসি করে দৌড়তে থাকবে। শুধু বলা হবে কখন বিচার আরম্ভ করবে, বিচার কার্য আল্লাহ কখন আরম্ভ করবে, ইজলাসের মধ্যে আল্লাহ কখন বসবে। ইয়া আল্লাহ আমাদের ফয়সালা দিয়ে দেন, জাহান্নামে হলে জাহান্নামে দিয়ে দেন। ওখান থেকে বাঁচার জন্য মানুষরা দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানও চিরস্থায়ী নয়। সেখান থেকে আল্লাহ ডাক দিয়ে বিচার কার্য শুরু করবে, বিচার কার্য শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আলজামনাহু তায়রাহু ফি উনুকি, একটা পর্যায়ে ডাক দিবে বান্দার আমল নামা তার আপন আপন গলার মধ্যে তাবিজের মতো করে ঝুলাই দেওয়া হবে, তাবিজের মতো ঝুলাই দেওয়া হবে। ওয়ালাউ আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ইকরা কিতাবাক, ও আমার বান্দা তোমরা তোমাদের কিতাব তোমরা পড়ো, তোমাদের আমল নামা তোমরা পড়ো, তোমরা পড়া আরম্ভ করো। এই যে আমরা বিসিডি চালাই দিই, আমাদের যেটা যত্ন করে রাখছি, আমরা ভিডিও করে রাখছি, রেকর্ড করে রাখছি, মেমোরি কার্ড থেকে এখন সহজে চালানো যায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা কি বলছি, আমি এই জবানে কি বলছি, আমার হাতে কি করতেছি, ঠিক কাল কিয়ামতের ময়দানে একেবারে ভিডিও রেকর্ডের মতন আমাদের সামনে চালানো হবে। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার জন্য যথেষ্ট হবা, তুমি নিজে বুঝবা তুমি জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। এভাবে বিচার কার্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি কারো প্রতি জররা পরিমাণ আমি অবিচার করব না। সুবহানাল্লাহ। একটা বালি, ধুলা বালি কণাকে 70 ভাগে ভাগ করলে যে অনুপরিমাণু হয় সেটাকে মিসকাল বলা হচ্ছে। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। প্রিয় হাজরিন, আবার মিজানের ব্যবস্থা আছে, আবার ফুল সিরাতের ব্যবস্থা আছে। এক একটা পর্যায়ে সবগুলো স্টেপ বাই স্টেপ যাওয়ার পর বান্দার একটা চিরস্থায়ী একটা স্থানের নির্ধারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র 2টা স্থান হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। 2টা দল। হিসাব নিকাশের পরে
একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমরা হিসাব নিকাশ করার পরে তোমাদের হিসাবে তোমরা দুইটা ভাগে, দুইটা দলে তোমরা বিভক্ত হয়ে যাবা, জান্নাতি এবং জাহান্নামী। সেই আমাদের স্থান হয়ে যাবে এই দুইটা জায়গায়। এটা হচ্ছে আমাদের নির্ধারিত জায়গা, নির্ধারিত স্থায়ী জায়গা। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। আমরা আলমে আরওয়াহ, মা বাবার খ্রিস্টদেশ, মায়ের গর্ভ, দুনিয়া, খবরের জগৎ, হাসরের জগৎ, শেষ সর্বশেষ জান্নাত এবং জাহান্নাম। দেখেন আমার মানুষের জীবন চক্র, মানুষের জীবন প্রণালী অ্যানালাইজ করুন হাজিরিন। কিন্তু আমার ভাইয়েরা, সব কিছু ডিপেন্ড করবে। আমরা আলমে আরওয়াহ ছিলাম, মা বাবার ইষ্টের মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন, সময় কিন্তু স্বল্প। এই ছোট্ট জীবন হায়াতে জিন্দেগানিটা আমাদের হিসাব নিকাশের জন্য, আমাদের যে আমরা যে শ্রেষ্ঠ মানব হিসেবে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদের পেশ করা হবে এই দুনিয়ার ছোট্ট হায়াতে জিন্দেগানি এটা। সুবহানাল্লাহ। আমরা এসেছি, জন্ম হয়েছে, মৃত্যু অবধারিত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী, মহান রব্বুল আলামিন সেই প্রভু, বরকতময় প্রভু, বরকতময় প্রভু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে পুরো রাজত্ব, পুরো মুলকিয়ত। সুবহানাল্লাহ। পুরো রাজত্ব, পুরো মুলকিয়ত, যত জগৎ মহাজগৎ আছে সবগুলো মহান রব্বুল আলামিনের হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। তিনি সকল কিছুর, সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউত, যিনি মহান রব্বুল আলামিন, যেই মহান রব্বুল আলামিন, যে মহান স্রষ্টা, মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউত, আমরা যে মৃত্যুর কথা চিন্তা করতেছি না, আল্লাহ বলেন সেই মৃত্যুকে আমি আগে নির্ধারিত করেছি। ওয়াল হায়াতা, এবং মৃত্যু নির্ধারিত করার পরে আমি জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল হায়াতা, জীবন দান করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি ও আমার বান্দা তোমাদেরকে কেন মৃত্যু দিলাম, কেন জীবন দিলাম, কেন এই পৃথিবীর হায়াতে জিন্দেগানি দিলাম? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। সুবহানাল্লাহ। পরীক্ষা করব, তোমাদের জন্য আমি পরীক্ষা রয়েছে, কঠিন পরীক্ষা রয়েছে। মৃত্যুর পর কবরের সওয়াল জবাব রয়েছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সওয়ালের জবাব রয়েছে। সুবহানাল্লাহ। এগুলো পরীক্ষাগুলোর মধ্যে পার হইতে হবে। পরীক্ষার প্রস্তুতি দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। পরীক্ষার গাইডলাইন, সিলেবাস, কোরআন হাদিস। সুবহানাল্লাহ। সেই প্রস্তুতকারক, প্রস্তুতি নেওয়ার জন্য যিনি গাইডলাইন দেখাই দিয়েছেন, সেই বিশ্বনবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। সেই আমার নবীর ওয়ারিস, আলেম ওলামা, মসজিদ থেকে, মিম্বর থেকে, মাদ্রাসা থেকে নির্দেশনা আসতেছে। এই নির্দেশনা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা
সফল হবে, বলি ইনশাআল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ পরীক্ষা করবে বলছেন, কি করবে? আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর উত্তম আমল করেছে। সুন্দর আমল, বাছাইকৃত উত্তম আমল, সুন্দর আমল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, তোমাদের ঈমান ইখলাসকে খাঁটি করো, পরিশুদ্ধ করো, তাহলে আমালুল কলিল, অল্প কাজে অল্প আমলেই নাজাতের জন্য তোমাদের যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেছেন, লিয়াবলুকুম, আমি পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কতটুকু সুন্দর পবিত্র খালিস নিয়তে কতটুকু, কে কত আমল করেছো, এর উপর আমি আল্লাহর পরীক্ষা হবে। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি সেই মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল মহান রব্বুল আলামিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, মাহে রমজান আমাদের মধ্যে এসেছে। আজকে জুমআতুল বেদা, আমরা ভাগ্যবান, আপনারা সবাই ভাগ্যবান। মহান রব্বুল আলামিনের নেক দয়ায় আজকে আমরা আরেকটি জুমা পেয়েছি, আলহামদুলিল্লাহ। 30টা রোজা পেয়েছি। আজকে 30 রোজার মাধ্যমে, জুমার দিনের মাধ্যমে আমরা রোজা মাহে রমজানুল মুবারককে বিদায় দিব, বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে 30 রোজা, 30 তারাবি, 30 সাহারি, 30 ইফতারি, আমাদের দান সদকা আমাদের আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের হাতে কবুল আর মঞ্জুর কোন প্রত্যেক বলে আমিন। সালাতুন ইয়া আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতই নগণ্য, আমার মনিবে মওলা দেখো, আমার মনিবে মওলা দেখো, জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনিবে মওলা দেখো, জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। সালাতুন ইয়া আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, যার হাতে সকল ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বেরই জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনিবে মওলা দেখো, জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। সালাতুন ইয়া
স্বয়ং আল্লাহ তাআলা ভাড়াই যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান। স্বয়ং আল্লাহ তাআলা ভাড়াই যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করে অমান্য জিদ, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনে বেমলা দেখো জগতে বরণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। সালাতুনিয়া আমাদের বুকের পাটা শক্ত আছে বলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের হায়াত সংক্ষিপ্ত হতে পারে, আমরা দুর্বল হতে পারি, আমাদের দাতা মহাদাতা সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, আমাদের সরকার, আমাদের সাইয়্যিদনা, আমাদের মুনিব, খুদ হাবিবে কিবরিয়া সুবহানাল্লাহ, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। আমাদেরকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, সুবহানাল্লাহ। আমরা আখেরি জবানের আখেরি নবীর আখেরি উম্মত তথা শ্রেষ্ঠ উম্মত, আল্লাহর কোরআন বলেছেন, সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে আজ মাহে রমজানুল মুবারক দান করেছেন, সুবহানাল্লাহ। রহমতের দশক দান করেছেন, মাগফিরাতের দশক দান করেছেন, আইয়ামে নাজাত, তার ভিতরে আবার লাইলাতুল কদর দান করেছেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমাদের অত্যন্ত বরকতপূর্ণ দিন চলতেছে, জুমার দিন চলতেছে। মহান রব্বুল আলামিন আজকের এই জুমাতুল বেদার এই মহিমান্বিত এই উত্তম সময়ে আল্লাহর দরবারে দোয়া করি, আমাদের বিশ্বের মধ্যে চলমান যেই যুদ্ধ চলমান, মুসলমানদের ভিতরে মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের চলমান যুদ্ধ, সারা বিশ্বের জমিনে মুমিন মুসলমান উম্মতে মুহাম্মাদি যেখানে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, বিশেষ করে ইসরায়েলরা, ইরান সহ ইসরায়েল এবং ইরানের মধ্যে যেই যুদ্ধ চলমান, এই যুদ্ধের কারণে সারা বিশ্ব আজকে অনেক বিপদের মধ্যে মুখোমুখি হচ্ছে। আমাদের ভাইয়েরা প্রবাস জীবনে আছে, দেশ বিদেশে, আরবের বিভিন্ন জায়গায়, এক একজন এক এক জায়গায় তারা অত্যন্ত শঙ্কিত বিপদের মুখে আছে, অত্যন্ত কষ্টের মধ্যে আছে। তারা রিজিকের সন্ধানে মা বাবার কুল ছেড়ে আজকে যারা আমাদের ভাইয়েরা সৌদি আরব সহ আরো বিভিন্ন কান্ট্রিতে, লন্ডনের জমির বিভিন্ন জায়গায় তারা প্রবাস জীবনযাপন করতেছে, তারা আমাদের কাছে দোয়া চাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে। মহান রব্বুল আলামিনের দরবারে আজকে এই জুমাতুল বেদার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আগামী আসন্ন ঈদ উল ফিতর ওসিলায় কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা নামাজ পড়ব, ধনী গরিব ভেদাভেদ ভুলে, রাজা প্রজা ভেদাভেদ ভুলে, ছোট্ট বড় ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সাম্যের সহিত যে ইসলামের শিক্ষায় আমরা কাতার হয়ে সফ হয়ে আমরা দণ্ডমায়ন হয়ে যেভাবে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যে ঈদের জামাত আমরা প্রতিষ্ঠা করব, সেই জামাতে যেভাবে সাম্য মৈত্র প্রতিষ্ঠা দেখাই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, এইভাবে ইসলামের শিক্ষা কাজে লাগিয়ে আমরা সকল মুসলমান ঐক্য হয়ে সকল মুমিন বান্দারা একই প্ল্যাটফর্মে এসে ইসলামের শিক্ষা নিয়ে ইসলামকে মহান রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে বিজয়ী করেন ইয়া আল্লাহ। প্রত্যেকে বলে আমিন।
ইসরায়েল যে জায়গায় যুদ্ধ চলমান রয়েছে, হাজার হাজার মোমেন মুসলমানরা সারা বিশ্বের মধ্যে যেখানে মারা যাচ্ছে, খুন হচ্ছে, বিশেষ করে বেদিন কাফেরদের হাত থেকে মহান রব্বুল আলামিন আমাদের মুমিনদের জান মাল ইজ্জত আবরুর আল্লাহ হেফাজত করুন, প্রত্যেক বলে আমিন। আমাদের প্রবাসী ভাইয়েরা, যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমাদের মসজিদ মাদ্রাসার জন্য সারা মাস ব্যাপী, সারা মাসে, বছরে, সপ্তাহে বিভিন্ন ভাবে আমাদের সহায়তা দিয়ে যায়, মহান রব্বুল আলামিন এই সহায়তার ওসিলাতে আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন, প্রত্যেক বলে আমিন। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আমরা আজকে শাহর রমাদানুল মুবারককে জুমাতুল বেদার মাধ্যমে বিদায় দিব। প্রত্যেকে আমার সাথে সাথে একটু খুতবার মধ্যে যেভাবে বিদায় শব্দগুলো এসেছে, সালাম এসেছে, কতগুলো বিদায় শব্দ, আমরা একটু এগুলো উচ্চারণ করবো আমার সাথে সাথে। আপনারাও সালাম দেওয়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবা কারক বলেন, ফাওয়াদ্দিউ শাহরাকুম বিজ্জাফারাতি ওয়াল আবারাতি আস-সাওয়াকিবি ওয়া কুলু আসসালামু আলাইকা, বলুন আসসালামু আলাইকা ইয়া শাহরুল কুরআন, আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরাত, আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরাতি ওয়াল ইতকি মিনান নার। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। খুতবা কারক বলেন, খুতবার মধ্যে এসেছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব, সুবহানাল্লাহ। অর্থাৎ আসসালামু আলাইকা, এই সম্মানিত মাস আপনার উপর সালাম পেশ করছি, ইয়া শাহরাল মাগফিরা, ইয়া শাহরুল কুরআন, এ কোরআনের মাস, আপনাকে সালামের মাধ্যমে বিদায় দিচ্ছি, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া শাহরুল মাগফিরা, ক্ষমা করার মাস, আপনাকে আমরা অত্যন্ত হৃদয় থেকে কষ্টের সহিত সালামের সহিত বিদায় দিচ্ছি, সুবহানাল্লাহ। ওয়াল ইতকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে যেই মাসে আমাদের মুক্তি দেয়, এই মাসকে আমরা বিদায় দিচ্ছি, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব, ওহে মা, সম্মানিত মাস, আপনাকে আমরা বিদায় দিচ্ছি, যেই মাসের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের বান্দার কলবকে আপনি ফুত পবিত্র করেছেন, সুবহানাল্লাহ। সালামু আলাইকা ইয়া শাহরা কাফফারাতিজ যুনুব, ওহে সম্মানিত মাস, যেই মাসের মাধ্যমে আপনি বান্দার গুনাহ মাফ করেছেন, গুনাহ মাফ করার মাসকে আমরা সালামের সহিত বিদায় দিচ্ছি, বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া শাহরান ফীহি লাইলাতুন হিয়া খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহ। এ আমার সম্মানিত মাস, আপনাকে আমরা বিদায় দিচ্ছি সালামের সহিত, যেই মাস আপনার ভিতরে এমন রাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এমন একটি রাত রেখেছেন, যে রাত হাজার হাজার মাসের চাইতে উত্তম, অর্থাৎ লাইলাতুল কদর ওয়ালা মাস, আপনাকে আমরা সালামের সহিত বিদায় দিচ্ছি, সুবহানাল্লাহ। আলবিদা, আলবিদা ইয়া শাহরু রমাদান, বলুন আলবিদা, আলবিদা ইয়া শাহরু রমাদান। আসসালামু আলাইকা ইয়া শাহরু রমাদান, আসসালামু আলাইকা ইয়া শাহরু লায়ালির রহমা ওয়া গুফরানাস সাইয়্যাত, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া শাহরুল খায়রাত ওয়াল বারাকাত, ও আমার সম্মানিত মাস, আপনার মাধ্যমে আমরা কল্যাণ পেয়েছি, আপনার মাধ্যমে আমরা বরকত পেয়েছি, আমরা সম্মানের সহিত সালামের সহিত আপনাকে বিদায় দিচ্ছি, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া শাহরুস সাদাকাত ওয়াজ যাকাত ওয়াস সিয়াম ওয়াস সালাত, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তারাবি, আসসালামু আলাইকা ইয়া শাহরাত তাসবিহ, আসসালামু আলাইকা ইয়া শাহরাত তাহবিল ওয়া তাকবীর, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
আসসালামু আলাইকা ইয়া খায়রাল কাবিলিল ইস্তিকবালনাহু ওয়া ইয়া খায়রা রাহিলিন ওয়া মুসাফিরিন আন্না ওয়াদ্দানাহু আলবিদা আলবিদা ইয়া শাহরু রমাদান। আসসালামু আলাইকা ইয়া শাহরু রমাদান। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, এভাবে আর অনেক অনেক সালাম দিয়েছেন এখানে খুতবার মধ্যে। আমি যখন খুতবা প্রেরণ করব, আপনারা ভালো করে খুতবা দান করার সময় আপনারা ভালো করে অত্যন্ত মহব্বতের সহিত খুতবা শুনবেন এবং আমল করবেন। সাথে সাথে যখন সালাম দিবে, সালামগুলো আপনারাও ছোট অন্তরে অন্তরে মনে মনে রেখে রেখে সালামগুলো আপনারাও পেশ করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আজকে জুমাতুল বেদা অত্যন্ত হৃদয় বিদারক ভাবে আমাদের থেকে, আমরা যারা সারা মাস বেঁচে ইবাদত করেছি, মাহে রমজানুল মুবারকের প্রত্যেকটি ক্ষণ মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করেছি, আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক এমন মাহে রমজানুল মুবারক বিদায় নেবে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে মাহে রমজানুল মুবারককে সুন্দরভাবে বিদায় দিয়ে আগামীকাল ঈদ উল ফিতরের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন প্রত্যেকে বলে আমিন। প্রস্তুতির মধ্যে একটা জিনিস আমি এর আগেও বলেছি, আপনারা যখন ঈদ উল ফিতরের নামাজ পড়তে আসবেন, জামাতের জন্য বাহির হবেন, আপনারা সুন্দর পরিমার্জিত পবিত্র যেই পোশাকটা আপনার ভালো আছে, সুন্নতি লেবাস পরিপাটি, আমি এটা বলবো না দামির জন্য হাজার হাজার লক্ষ টাকার কথা বলবো না, যেটা পরিমার্জিত সুন্দর, দেখতে সুন্দর, সুন্নতির ফায়রবি, আপনারা নর্মাল হলেও সেটা পবিত্র সহকারে যেটা আপনার ভালো আছে সেই পোশাক পরিধান করে, খুশবু আতর ব্যবহার করে আপনারা কালকে ছোট ছোট করে তাকবীর, কোরবানের সময় তাকবীর বড় করে পড়বেন, আর ঈদের সময় তাকবীর ছোট করে পড়বেন। সুবহানাল্লাহ। কোরবানের ঈদের আগে কিছু না খাইয়ে আসা সুন্নত, আর ঈদ উল ফিতরের সময় মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা সুন্নত। আপনারা সুন্দর করে গোসল করে, পরিপাটিভাবে সুন্দর পোশাক পরে, আতর গোলাপ ব্যবহার করে আপনারা আসার সময় একটা পথ, দুইটা পথ যদি থাকে, দুইটা রাস্তা যদি থাকে, এক পথের মধ্যে হেঁটে হেঁটে আসার চেষ্টা করবেন। তাকবীর ছোট ছোট করে আদায় করে করে আসবেন এবং আপনারা ধৈর্য নিয়ে, সেই সাথে বলছিলাম যেটা সদকাতুল ফিতির যেটা রোজার হক, সারা মাস ব্যাপী আমরা রোজা রেখেছি, সিয়াম সাধনা করেছি, এই রোজাগুলো মহান রব্বুল আলামিনের দরবারে যেন কবুল হয়, এই জন্য সদকাতুল ফিতির আপনারা জামাতের আগে দেওয়ার চেষ্টা করবেন। জামাতের আগে দেওয়াটা সুন্নত। সুবহানাল্লাহ। জামাতের আগে যদি দিতে পারলে এটা মকবুল সদকা, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মকবুল মানে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবুল হয়ে গেছে এরকম সদকার মধ্যে পড়বে। জামাতের পরে দিলে সাধারণ দানের মতন হবে। সুবহানাল্লাহ। তাও কবুল হবে। জামাতের পরে সারাদিন সারা মাস যদি দেন, এগুলো রেখে দেন, দিলে ওই সওয়াবটা সাধারণ দানের মতন হবে। জামাতের আগে যদি দিতে পারেন, আপনার এটা মকবুল সদকায় পড়বে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এই যে ফিতরার কথা বলেছিলাম, আমি আরেকটু করে বলতেছি। এই বছরের ফিতরা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা করেছে, সর্বনিম্ন একজন মানুষের ফিতরা 110 টাকা করে দিতে হবে। সুবহানাল্লাহ। সর্বোচ্চ 2805 টাকা। সর্বোচ্চ আপনি চাইলে, আপনার ধন সম্পদ আছে, 2805 টাকা করে একজনের জন্য দিতে পারবেন। ঘরের মধ্যে যারা ছোট বড় যারা সদস্যরা আছে, ঘরের সদস্য প্রত্যেকের মাথা গণা করে, ঘরের মধ্যে যিনি ইমামতের দায়িত্ব পালন করে, ঘরের মালিক, ঘরের চাবি, ধন সম্পদের চাবি যার হাতে, তিনি তার ঘরের সকলের সদস্যগুলো হিসাব নিকাশ করে প্রত্যেকের ফিতরা তিনি আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। যেখানে সুন্নিয়তের মরকজ, সুন্নিয়তের প্রতিষ্ঠান, যেখানে আশিকে রসুল, আলেমে দ্বীন, সুন্নিয়তের আলেম হয়, যেখানে আশিকে রসুল যেখানে সৃষ্টি হয়, এইরকম সুন্নি জামাতের যার সহি আকীদা ভিত্তিক যে সকল মাদ্রাসা আছে, যেখানে লিল্লাহ ফান্ড আছে, বোর্ডিং আছে, অর্থাৎ এতিম মিসকিনের জন্য যারা খরচ করে, এইরকম লিল্লাহ ফান্ড যেখানে আছে, সেই সকল মাদ্রাসা সমূহের মধ্যে আপনারা ফিতরা জাকাত দিতে পারবেন। সুবহানাল্লাহ। আর আপনাদের
আশেপাশে যারা গরিব যারা আছে পরিবারের ভিতরে সমাজের ভিতরে তাদেরকেও খুঁজে খুঁজে বের করে দেওয়াটা আপনাদের দায়িত্ব। এভাবে আপনারা সদকাতুল ফিতর আদায় করবেন। আরো ঈদ উল ফিতরের অনেক সুন্নত অনেক বয়ান আছে, এগুলো ইনশাআল্লাহ আগামীকাল হবে। কয়টায় জামাত বলছিল? ঈদ উল ফিতরের জামাত গত জুমায় ঘোষণা করেছে, আমি আবার মনে করে দিচ্ছি, জাস্ট 9টায় চৌধুরীপাড়া পশ্চিমে এই জামা মসজিদে ঈদ উল ফিতরের জামাত হবে একটা, কারেক্ট জাস্ট টাইম 9টায় ঈদের জামাত আরম্ভ হবে। আপনারা ঠিক সেভাবে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীকাল আজিমুশান শান শৌকতে ঈদ উল ফিতরের জামাত আদায় করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলে আমিন। আজকে জুমাতুল বিদা, এই পবিত্রময় জুমার মধ্যে অনেকে দান করেছেন মসজিদ মাদ্রাসার জন্য, আমি তাদের নামটুকু ঘোষণা করতেছি। আজকে দান করেছেন জনাব বাহাদুর চৌধুরী, পিতা শামসুল ইসলাম চৌধুরী। মসজিদের জন্য দান করেছেন 500 টাকা। তিনি মরহুম তার দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বাহাদুর চৌধুরীর এই দানকে কবুল করে তাদের দাদা দাদির গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিন, প্রত্যেকে বলে